নমস্কার। আজ অনেক দিন পর ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে 2026 নির্বাচনে জনগণ তাদের ক্ষোভের জনাদেশ দিয়ে আরএসএস এর ছোট ফুলকে হটিয়ে বড় ফুলকে নিয়ে এসছে ক্ষমতায়। প্রাক্তন তৃণমূলী আজকে বিজেপির মুখ্যমন্ত্রী, ডেপুটি স্পিকারও প্রাক্তন তৃণমূলী। যাই হোক, আজকের ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করব না। ভিডিওর টাইটেল যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটি কি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকের ভিডিও একটুখানি অন্যরকম হবে। তো আমি ইউটিউবে আছি প্রায় বছর দশেকের মতো হবে, অনেক দিন ধরে। কখনো ইউটিউবারদের মতো ইউটিউবের ভিডিও করব, আপলোড করব এসব ভেবে দেখিনি বা ভাবিনি। বছর পাঁচেক আগে একটি দুটি শর্টস একটা ভিডিও দিয়ে বিক্ষিপ্তভাবে শুরু করেছিলাম, নিয়মিত নয়, এই ইউটিউব চ্যানেলটিকে। তো বছর দুই আগে যখন 2024 লোকসভা ইলেকশন হয়, সেই সময়তে এই ভিডিও আপলোড করা নিয়মিতভাবে কিছুটা প্রফেশনালি এই চ্যানেলেতে শুরু করি আমি। তো সেই মতো এটি চলছিল এবং আজকে চ্যানেলে প্রায় 2.4K সাবস্ক্রাইবার হয়েছে। এবং যখন চ্যানেলটি তার মানিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা যখন ফুলফিল করবে বা করে এইরকম সময়টাতে হঠাৎ করে ইউটিউবের তরফ থেকে আমার কাছে নোটিফিকেশন আসে যে ইয়োর চ্যানেল হ্যাজ বিন ডিমনিটাইজড অর সাসপেন্ডেড ফ্রম মনিটাইজেশন। এর কারণ কি, আমার মনিটাইজেশন বাতিল হয়ে যায়। তো এর কারণ মূলত যে রিইউজড অফ কন্টেন্ট, যে কন্টেন্টকে রিইউজ করা হয়েছে বহু ক্ষেত্রে, অন্য সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সেগুলোকে আপলোড করে দেওয়া আমার চ্যানেলে কন্টেন্ট হিসেবে অ্যাজ ইট ইজ। তো সেই যে আমার যে রিউজ কন্টেন্ট, এর জন্য ইউটিউব একটি প্রভিশন রেখেছে যে আগামী মাসের অর্থাৎ জুন মাসের 2026 10th জুন 2026 আমি রিঅ্যাপ্লাই করতে পারবো এটা। তো প্রথমেই আমি এই যে নিয়মটি ছিল ইউটিউবের, আমি সেটি খতিয়ে দেখিনি। আমার এটা সম্পূর্ণ অজ্ঞ ছিলাম এই ব্যাপারে, অবগত ছিলাম না, জানা ছিল না এইটা। আর তাই জন্যই এই ভুল পদক্ষেপটি আমি করে ফেলি। তো এই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে এই ভুল আর হবে না। তো অনেকটা বেশ কিছুটা খতিয়ে দেখে আজকে বা একটু খুঁটিয়ে পড়াশোনা করে এই ব্যাপারে সম্বন্ধে যে কি করে কি করা যায়, কি করে এটাকে ঠিক করা যায়, তো বেশ কিছু সিদ্ধান্ত আমায় নিতে হয়েছে। এক, যে এই যে এখন দেখছেন ভিডিওতে, আমি এই ভিডিওটাতেও এবং বিগত বেশ কিছু ভিডিওতে আমি নিজেকে রিপ্রেজেন্ট করছি ভিডিওগুলোতে। তো এই জিনিসগুলো আমাকে করতে হবে, ইউটিউবকে দেখাতে হবে যে এটা চ্যানেলটা আমারই, আমার এই যে ফেসটা, এটা একটা ভ্যালু অ্যাড করছে, এটা চ্যানেলটা আমারই। আমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে কন্টেন্টকে নিয়ে সেগুলোকে আমার চ্যানেলে অ্যাজ ইট ইজ আপলোড করে নিজের কন্টেন্ট হিসেবে শো করছি না, এইটা। আর পুরনো যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম বা যেগুলো আমার নয়, অন্য সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে, তো সেই ভিডিও, সেই শর্টস আমি সবই ডিলিট করে দিয়েছি এখন আমার এই চ্যানেল থেকে। আপনারা সেগুলো দেখতেই পারেন। সে দুই দুই হচ্ছে যে আগের ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখেছেন যে আমি আমার চ্যানেলটাতে মোটামুটি ধরনের যে আমাদের যে মিছিল, যে মিটিং, যে প্রতিবাদ কর্মসূচি বা যে সভা, পথসভা, এই সংক্রান্ত ভিডিওগুলোই আমি মোটামুটি দিয়েছি এতে। তো সেই ভিডিওগুলো আমি নিজেই রেকর্ড করেছি আমার ফোন দিয়ে, এই ভিডিওটাও যেমন আমি ফোনেতেই রেকর্ড করছি। তো সেই ভিডিওগুলো আমি নিজেই রেকর্ড করেছি, কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট হিসেবেও ইউটিউবের কাছে বা এই সমস্ত ভিডিও আপলোডিং যে এগুলো আছে কোম্পানিগুলো বা এগুলো কি বলবো, যে ওয়েবসাইটগুলো, সেইগুলোতে ডিজিটাল ফুটপ্রিন্ট হিসেবেও সেগুলো আমারই অরিজিনাল কন্টেন্ট হিসেবেই শো করবে। কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো ইউটিউবে হয় কি, যে এগুলো পাবলিকলি অ্যাভেলেবেল র ফুটেজ হিসেবে এগুলো অনেক সময় ইউটিউব ট্রিট করে নিজে, এই ভিডিওগুলোকে।
তো সেই ক্ষেত্রে আগের ভিডিওর যে পয়েন্টটি বললাম, আগের পয়েন্টটা, যে আমার মানে ফেসকে অ্যাড করতে হবে, ফেস ভ্যালু অ্যাড করতে হবে, তারপরে এই ভিডিওগুলো দিতে হবে। এবং আরও ভালো হয় যে এই ভিডিওর ওপর যে কমেন্ট্রি যেগুলো আছে, মানে কমেন্ট্রি করে এইগুলোকে ছাড়া, মানে এই র ফুটেজগুলোকে আমার মানে আমার যে এই ভিডিও সেইগুলোকে দিয়ে একসাথে ছাড়া, সেগুলো করলে ভালো। এবার হচ্ছে 3, যে আগের বেশ কিছু ভিডিও মানে পপুলার ভিডিও যেগুলো হয়েছে কম্পারিটিভলি, হ্যাঁ বেশি পপুলার হয়নি আমার ভিডিওগুলো অবশ্যই, কিন্তু তুলনায় যেগুলো একটু বেশি পপুলার হয়েছে, যে মোটামুটি আমার চ্যানেলে আগে দেখতাম যে 500+ ভিউ পাচ্ছে আমার মানে লং ভিডিওগুলো, 1 মিনিটের বেশি লম্বা ভিডিও, এবং শর্টসগুলো মোটামুটি 800, 900, 1000 এরকম ভিউ পাচ্ছে। মানে খুব বিরাট কিছু নয়, একদমই কমই বাকি ইউটিউবারদের তুলনায় বা এতে। কিন্তু আমার ক্ষেত্রে তো মানে এগুলো অনেকটাই বেশি আছে না সেই রকম। তো সেই রকম এতে আমি দেখেছি যে এই যে 1 ও 2 নম্বর পয়েন্টগুলোতে আমি বললাম, তো সেই পপুলার যে ভিডিওগুলোকে আমাকে নতুনভাবে একটু আপলোড করতে হবে। মানে যেগুলো বললাম আমি, যে আমার ভিডিও দিয়ে এবং তাতে আরো কমেন্ট্রি অ্যাড করে, সেগুলোর মানে এক্সপ্লেনেশন মানে তাতে অ্যাড করে, সেগুলোকে পুনরায় আমি আপলোড করব আবার। মানে অলরেডি আপনারা সেগুলো দেখে নিয়েছেন, আপনারা সেগুলোকে পপুলার করে দিয়েছেন, সেগুলোর জন্য আপনাদের যথেষ্ট ধন্যবাদ। কারণ আমার এই চ্যানেলটা আপনারা যদি না থাকতেন কমরেডরা, তাহলে এটা কখনো সফল হতো না। তো সেই যেগুলো আপনারা মানে পপুলার ভিডিও যেগুলো বলছিলাম, তো সেই জিনিসগুলোকে আমি রিমাস্টার্ড ক্যাটাগরিতে আবার পুনরায় আপলোড করব আমার চ্যানেলে। এবং অবশ্যই মানে শুধু সেগুলোই থাকবে না আমার চ্যানেলকে বাঁচানোর জন্য, যে পরবর্তীতে যদি চ্যানেলটা থেকে যায় এই ইয়েতে, তাহলে অবশ্যই নতুন ভিডিও, এবং মানে তার আগেও যদি সম্ভব হয় নতুন ভিডিও আমি অবশ্যই এতে দেব। এবং এছাড়া ইউটিউব ছাড়াও আমি পরিকল্পনা করছি যে যারা আমায় ফেসবুক বা ইনস্টাগ্রামেতে ফলো করেন তারা আমাকে চেনেন, আমার তো এই প্রোফাইলগুলো আছে। তো এর সাথে আমি প্ল্যান করছি যে আমার নতুন একটি ব্লগ নয়, BLOG ব্লগ, যে পুরনো ব্লগ ছিল না, সেই ব্লগের একটা নতুন ব্লগ তৈরি করা আর কি, একটা ব্লগের ওয়েবসাইট বা ব্লগ একটা নতুন তৈরি করা আর কি। তো অনেক সময় হয় কি যে ক্যামেরাতে ঠিকঠাকভাবে মানে আমি ডেলিভার করতে পারলাম না কথাগুলো, বা কথাগুলো আমি লিখে রাখলাম কিন্তু বলতে পারলাম না ভালো করে। কারণ আমি একটুখানি ওল্ড স্কুল টাইপের, যে একটু লিখতেই স্বচ্ছন্দ আমি বেশি, এই বলার থেকে বা ভিডিওকে তৈরি করার থেকে। বহু টেক দিয়ে আমার ভিডিওগুলো আগে যে আপলোড করেছি বা করছি যেগুলো, সেগুলোকে করতে হয় আমাকে। তারপরে এডিটিং ফেডিটিং আছে, মানে খুব একটা ইজি ব্যাপার নয় এটা। সিঙ্গেল হ্যান্ডেডলি এগুলোকে সবকিছুকে মানে করা, ইটস ভেরি মাচ স্ট্রেনাস। তো যেটা বলছিলাম যে এই যে মানে অনেক সময় আমার বলতে গিয়ে যে সমস্যা, বা এই যে ভিডিওকে ক্যামেরার সামনে ঠিকঠাকভাবে ডেলিভার করতে সমস্যা, লিখে রাখলাম সেগুলো কিছুটা ডেলিভার হলো, কিছুটা হলো না, পুরোটা বলা গেল না। তো সেইগুলোকে কাটিয়ে ওঠার জন্য লিখিত আকারে আমার যে বক্তব্যগুলো, সেগুলোকে প্রকাশ করার জন্য এই ব্লগটাকে রাখা। হ্যাঁ, অবশ্যই আমার আহ, এতে যারা ফেসবুকে এগুলো দেয়া যায়, কিন্তু অনেক সময় কি হয় যে ফেসবুকে তো অনেক জিনিস তো ফিডেতে পরস্পর আসে, তো সেই জিনিসগুলোকে কনসলিডেট করে একটা জায়গায় রাখার জন্যই এই ব্লগ করাটার সিদ্ধান্তটা আমার। আর যারা মূলত ধরুন এই আমার মতো ওল্ড স্কুল, বা আমরা যারা মিলেনিয়ালরা যারা ওল্ড স্কুলের লাস্ট জেনারেশন বলা যায় এক প্রকার, তো তারা যারা একটু লিখিত আকারে জিনিসকে পড়তে স্বচ্ছন্দ বোধ করি, তো সেই তাদের জন্যই, সেই আমাদের মতো যারা একটু মানে লিখিত আকারে পড়তে ভালোবাসেন বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন, তাদের জন্যই এই ব্লগ করার সিদ্ধান্তটা। আশা করি যে আপনারা যেভাবে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করেছেন, সহায়তা করেছেন, তেমনি আমার ব্লগ বা অন্যান্য মিডিয়ার যে আমার কন্টেন্টগুলো, সেগুলোকেও সহায়তা করবেন। তো আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওতে। নমস্কার।